ইসলামপুরে ঝটিকা সফরে এলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার। শুক্রবার তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছন। সেখানে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বলে জানা গেছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি স্পিকার। সূত্রের খবর, বৈঠকে ইসলামপুরের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যদিও বৈঠকের নির্দিষ্ট বিষয় প্রকাশ্যে আনতে চাননি বিজেপি নেতৃত্ব। এদিন স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি ও ইসলামপুর শহর মণ্ডল সভাপতি। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন জানান, স্পিকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইসলামপুরের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নমূলক বিষয়েও কথা হয় বলে তিনি উল্লেখ করেন। দেখুন, রথিনদা মাননীয় স্পিকার, আমাদের রথিনদা সকলের প্রিয়, উনি প্রথমত হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের মতো একজন কার্যকর্তা আজকে বিধানসভার স্পিকার হয়েছে। এবং রথিনদার আমাদের ইসলামপুরের সংগঠনে বা আমাদের জেলার সংগঠনে ওনার কোনো অবদান আছে এবং ওনার সাথে আমাদের একটা সত্যি কথা বলছি, আমাদের সেরকম সম্পর্ক আছে যে আজকে রথিনদার নামটা শোনার সাথে সাথে সবাই ছুটে এসে, আমরা আগে জানতে পারলে এখানে দেখতেন লোকের প্রচণ্ড ভিড় হতো। এবং 24 তারিখে আমাদের জেলাতেই উনি আসছেন এবং আমাদেরকে উনি পথ প্রদর্শক করবেন। এবং বিগত দিনেও যেরকম রথিনদার থেকে আমরা সুপরামর্শ পেয়েছি, ওনার দক্ষ সংগঠকের হিসাবে আমরা চলেছি এবং আমাদের পুরো আশা আছে যে আমরা গত 15 বছর যেরকম একজন স্পিকারকে দেখেছিলাম, উনি স্পিকার কম পার্টির প্রবক্তা বেশি ছিলেন। উনি বিধানসভাটাকে দলীয় কার্যালয় করে রেখেছিলেন। তো এবার আপনারা প্রথম থেকেই দেখেছেন এবং আমরা আশা করব যে আপনারা দেখতে পাবেন যে ওই সত্যিকারে একজন স্পিকারের ভূমিকা কী হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই এখন দেখে নিলেন যে আপনারাও যখন বললেন, উনি বললেন যে না, আমি বাইট দেবো না, কারণ উনি এখন নিরপেক্ষ লোক। ঠিক আছে, তো আগামী দিনে নিরপেক্ষতা কাকে বলে এবং স্পিকার অধ্যক্ষ কাকে বলে সেটা বাংলার মানুষ নতুন করে দেখতে, সেটা আলোচনা হয়েছে, সেটা এখানে বলা যাবে না। তবে বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। এরপর ইসলামপুর থেকে ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন স্পিকার রথীন্দ্র বোস।